ইন্টারভিউতে শোনা গেল যে আইপ্যাকের নাম, আইপ্যাকের কে এসেছিল আপনার কাছে? আচ্ছা, আমি কখন বললাম আমি আইপ্যাক টাইপ্যাক তো কিছুই জানি না এসব সম্পর্কে। কে এসে উল্টো পাল্টা ছড়াচ্ছে? আমরা তো বেশ কিছু চ্যানেলে দেখলাম, মিডিয়া। না, ওনারা আমাকে বিভ্রান্ত করেছেন। আমি শুধু সাংবাদিককে জানিয়েছিলাম বিষয়টা, যে আমার জীবনের সঙ্গে আপনি যা একটা বলেছেন, তথ্য তুলে ধরেছেন, তা সেটার সঙ্গে আমার জীবনের মিলে গেছে। তারপরে সাংবাদিকরা যা ভালো মনে করেছে তাই। আচ্ছা, আপনাকে আরো একটা প্রশ্ন, যোগাযোগ আপনি আগে সাংবাদিকদের সঙ্গে করেছিলেন না সাংবাদিকরা আপনার সঙ্গে? আমি সাংবাদিকের সঙ্গে আগে যোগাযোগ করেছিলাম। কার সঙ্গে? দীপক ব্যাপারী বলে। আচ্ছা, তারপরে দীপক ব্যাপারী বলেন যে তুমি আইনের শরণাপন্ন হও, আচ্ছা, আইনের প্রোটেকশনটা নাও। সেই সাংবাদিক তাহলে কলকাতা থেকে এসেছিল? হ্যাঁ, কলকাতা থেকে। তাহলে এখানে তো কোনো রাজনৈতিক দলের নেতারা আসেননি? এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই, এটা পার্সোনাল ব্যাপার। আচ্ছা, দু একটা চ্যানেলে আমরা দেখলাম যে কলকাতা থেকে তৃণমূলের নেতারা এসেছিল, আসল ঘটনাটা কি? আসল ঘটনা তো আমার কার্তিক মহারাজের বিরুদ্ধে। তাহলে আমার এখানে তো পার্টিগত কোনো ব্যাপার নেই, তো রাজনৈতিক কোনো ব্যাপার নেই। এটাই তো বিভ্রান্ত হচ্ছে মানুষ, দিয়ে আমার সম্পর্কে অনেক কিছু প্রচার করছে। আচ্ছা, কার্তিক মহারাজের বিরুদ্ধে আপনি নিজে অভিযোগ করেছেন না কেউ আপনাকে অভিযোগ করিয়েছে? আমি অভিযোগ করেছি। কোন তৃণমূল নেতা বা কোনো সাংবাদিক আপনাকে জোর করেছে কি? কেউ কোনো জবরদস্তি করে? আপনি নিজেই অভিযোগ করেছেন? করেছি। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কি চাইছেন, আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে ওনার একটা শাস্তি হোক, কেননা উনি তো প্রচন্ড অন্যায় করেছেন, এটা তো আর মিথ্যা নয়। উনি যে অন্যায়টা করেছেন এটা তো মিথ্যা নয়। উনাকেই আপনারা গিয়ে প্রশ্ন করুন, বলুন যে আপনার যে সঙ্গে গুরু মহারাজ যিনি আছেন স্বামী প্রণবানন্দ, উনার পায়ে হাত দিয়ে বলতে বলুন যে আমার সঙ্গে উনার কোনো সম্পর্ক হয়েছিল না হয়নি আদৌ। আর সেটা প্রমাণ ঠিক একদিন না একদিন করবেনই, উনি প্রমাণ হয়েই ছাড়বে। আচ্ছা, আমরা বিভিন্ন চ্যানেলে, মিথ্যা নয়, এটা আমি সবাইকেই বলবো, যেখানে যা মিডিয়া আছে বা যত মানুষজন আছে, জনসাধারণ আছে, এটা যে ঘটনা ঘটেছিল এটা সত্য, এটা উনাকে জিজ্ঞাসা করবেন, গিয়ে আপনারা প্রশ্ন করবেন। কয়েকটা চ্যানেলে আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি যে আপনার যেটা পুরাতন ফোন সেটা আপনি আইপ্যাকের কাউকে দিয়েছেন, এটা কতটা সত্যি? জানি না, কোনো পার্টির লোককেও আমি চিনি না, জানি না। আমি কলকাতার লোকের ছিল এটুকুই বলতে পারবো। সেটা সাংবাদিক না কোনো নেতা? সাংবাদিক ঠিক করেছে। আচ্ছা, দ্বারস্থ হয়েছে এটুকুই বলতে পারি। পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত? আপনি তো অভিযোগ করেছেন। পুলিশ যা করার করছে, ওদিকে আমি সমস্ত কিছু জমা দিয়েছি, তথ্য প্রমাণ দিয়েছেন। আচ্ছা, আপনি কি আপনার কথায় এখনো অনড় আছেন? মানে আপনি যে অভিযোগ করেছেন বা যে অভিযোগগুলো করেছেন সে কথা, না, এর মধ্যে তো আমার কোনো মিথ্যা নয়। আমি তো সত্যের সঙ্গে লড়াই করছি। এই সত্যকে ঢাকার জন্য ওনারা অনেক কিছু প্রচার করবেন, সেটার জন্য কারণ মুখে তো আমি হাত দিতে পারি না। যার মুখ আছে সে বলবে অনেক রকম কথা, কিন্তু যেটা সত্য সেটা সত্যই হয়, সত্য কখনো চাপা থাকে না। আচ্ছা, এই অভিযোগের পর কি আপনার কাছে কোনো হুমকি বা কিছু আসছে? এই অভিযোগ না, এখনো অব্দি কিছু আসেনি। আপনি কি চাইছেন এখন? ওনার একটা শাস্তি হওয়া উচিত।